প্রেস ক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ প্রতিযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি, ক্রীড়াপ্রেমী এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা। অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উৎসাহিত করেন। বক্তারা তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, দলগত মানসিকতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা শুরু থেকে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আর গ্যালারিতে দর্শকদের ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। তারা উপস্থিত হয়েছে, সকলেই রয়েছেন এখানে বরিষ্ঠ যারা আমাদের রেফারিগণ, ওনাদেরকে আমি স্বাগত জানাই। আমরা আগরতলাতে যে মাঠগুলো হয়েছে খেলাধুলার জন্য, তার মধ্যে অন্যতম একটা মাঠ যেখানে উমাকান্ত মাঠ। বাকি মাঠগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা আছেন বরিষ্ঠ নাগরিক এবং এই আগরতলার শোকচিন্তক, আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এক দুটো জায়গা আছে যেগুলো আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, এগুলো যদি আমরা পাই, তাহলে এই যে আজকে কাদাযুক্ত মাঠ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ কেন্দ্র সরকার আমাদের পুরো দেশের যত খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো পরিকাঠামো দেওয়ার জন্য কিন্তু সংকল্পবদ্ধ। আজকে যখনই আমরা অর্থের জন্য চাই কেন্দ্রের কাছে, কোনো কারণে আমরা এরকম বিমুখ হইনি যেখানে আমাদের অর্থ দেওয়া হয়নি। আজকে যদি দেখুন সারা রাজ্যে আমরা 14খানা মাঠ অলরেডি কমপ্লিট হয়েছে যেগুলোতে খেলাধুলা চলছে। 11খানা আমাদের স্পোর্টস দপ্তর, আরো 3খানা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, 14খানা মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করাচ্ছি। আগামী 13 তারিখ অর্থাৎ দুদিন পরই, আজকে 11, 12, 13 তারিখ। 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রমেশ স্কুলের মাঠ আমরা সেখানকার ছেলেমেয়েদের জন্য উৎসর্গিত করবো। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং আরো তো সেখানে কাকড়াবনে আর একটা নতুন মাঠের আমরা শিলান্যাস করবো। তো ভাবুন কতগুলো মাঠ হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আগরতলাতে মাঠ করতে পারছি না। কারণ আগরতলাতে মাঠ যেখানে আমাদের বাজারঘাটে রয়েছে, সেটা স্পোর্টস কমপ্লেক্স, ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স, আমাদের যারা স্কুল স্তরের ছেলেমেয়েরা রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য সেখানে একটা ডেডিকেশন সেন্টার আমরা বাইরে সেগুলো দিতে পারি না, কারণ সেখানে ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমরা উমাকান্তর মতো যদি আরো এক দুটো মাঠ করতে পারি, তাহলে আমাদের এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আমরা যারা বিভিন্ন ক্লাব বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা করতে চায়, ফ্রেন্ডলি ম্যাচ হয়, সেখানে কিন্তু আমরা করতে পারি। নেতাজি স্কুলে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যদি চান সেটাকে আমরা আরেকবার আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তো ওখানকার এসএমসি কমিটি যদি চায় সেই মাঠটা আমাদেরকে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা সিনথেটিক করতে পারি। বা আমাদের ভোলাগিরিতে কাজ শুরু হবে সেটাও কয়েকদিনের মধ্যে, তাহলে আমাদের এই যে সমস্যা রয়েছে মাঠের, এগুলো আমরা নিবারণ করতে পারবো।